ভালো লাগছে। ঈদে একটা ফিলিংস আসছিল, সকালে ঘুম থেকে উঠে বাস রেডি হয়ে ভোট দিতে চলে আসছি। আলহামদুলিল্লাহ যা ছিল তার থেকে তো বেটারই দেখতে চাচ্ছি, এন্ড ইনশাল্লাহ তার থেকে বেটারই হবে। চাওয়া একজন নারী হিসেবে যে আমরা কিন্তু ওয়ার্কিং ওমেন, মানে আমরা কাজ করতে যাই, মানে আমাদের কোনো নিরাপত্তা থাকে না, কিন্তু বেসিক্যালি কাজ করে বাসায় ফেরার সময় কিভাবে বাসায় ফিরবো, কিভাবে কি করব, এগুলা নিরাপত্তা থাকে না। সো আমরা এই ধরনের নিরাপত্তা যেতে চাই যে মানে মহিলারা যাতে সব কিছু কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। মহিলা বলে যে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, এমন যাতে কোনো কিছু না হয়। ছেলে মেয়ে সমান অধিকার, এন্ড সেটাই যাতে থাকে সব সময়। পরিস্থিতি ভালো। পরিস্থিতি এই যে আসলাম রাস্তা দিয়ে, রাস্তার পরিস্থিতিও সুন্দর ছিল, একটা ঈদ আমেজ আছে, সো ভালো লাগতেছে। আর ভোট কেন্দ্রেরও পরিবেশ অনেক গুছানো, সবাই ভালো মতো কোঅপারেট করতেছিল, বুঝাই দিতেছিল। যেহেতু আমি লাস্টবার আমার ভোট এক্সপিরিয়েন্স যেহেতু ভালো না, তো আমি বুঝিও নাই কীভাবে কী দেওয়া লাগবে, সো ওনারা ভালো মতো বুঝাই দেন, ভোটটা দিয়েছে এটা ভেবেই কাউন্ট করা যায়। লাস্টটা ফার্স্ট ছিল, বাট ওটাতে আমার মানে ভোটই দেওয়া হয়নি এরকম অবস্থা। মানে এখানে আমার কেন্দ্র ছিল, বাট এসে আমার এনআইডি পাওয়া যাচ্ছিল না। মানে আমি যে ভোট দিব ওনারা ওটা অ্যাপ্রুভ করতে পারতেছিল না, তাও আমাকে একটা ব্ল্যাঙ্ক পেপার দিয়েছে যে আপনি ভোট দিয়ে চলে যান। নারী পুরুষের যে সমতা, ওটা বজায় রাখলে আর কোনো তো সমস্যা নেই। নারীরা নারীদের লাইফে শান্তিতে থাকুক, ছেলেরা ছেলেদের লাইফে, কেউ কারো লাইফে পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করুক, যেটা নারী জাত এটা পুরুষ জাত। থাকবে যে যাদের কারণে এই নির্বাচনটা আমরা পেলাম, জুলাই যে যোদ্ধাদের কারণে, তাদের বিচারটা আগে পূরণ করা হোক, এরপর দেশ গঠন করা হোক।